হযরতে আব্দুর রহমান আবু হুরায়রা তলাশ করার উদ্দেশ্যে দেখেন বের হলেন। মদিনা থেকে বেরিয়ে তলাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন। আবু হুরায়রা কিছুটা দূর যাওয়ার পর একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। ও ভাই বলো 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 বলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে কিনা বলো, তোমার দেখা হয়েছে কিনা একবার বলো। ওই মানুষ আপনার বলতেছেন ভাই আবু হুরায়রা আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তবে আজকে দেখি না। আজ থেকে ঠিক 3 দিন আগে আমি এই রাস্তা দিয়ে নবীকে যেতে দেখেছি। যখন চলতেছিলেন রাস্তায় পায়দাল পায়দাল হাঁটতেছিলেন, আমি দেখলাম আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছিল। এই রাস্তা দিয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার চলতে আরম্ভ করলেন যে সামনে যখন গেছেন এই সামনের রাস্তাতে একবার তলাশ করে খুঁজি। আজকে খুঁজতে 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 আজকে মদিনা থেকে 4 মাইল কম বেশ দূর আজকে সেই জায়গা গেলেন, একটা পাহাড়, তালা নামক পাহাড়। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা মদিনা থেকে 4 মাইল দূরে তালা নামক পাহাড়ে চলতে আরম্ভ করলেন। তালা নামক পাহাড় যে খোঁজ আরম্ভ করলেন, তলাশ করতে আরম্ভ করলেন। ডানে বামে সামনে পিছনে খোঁজ করব, তলাশ আরম্ভ হলো, খোঁজ আরম্ভ হলো। নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন পায় এই আশা নিয়ে তলাশ করতেছেন বেরাদার। দেখলেন পাহাড়ি ময়দানে একজন ভাই কিছু ছাগল নিয়ে ময়দানে রয়েছেন, ছাগল নিয়ে ময়দানে রয়েছেন। এমন সময় ওই চারওয়া রাখাল ভাইকে বলছেন আবু হুরায়রা ওগো ভাই বলো 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 বলো, আমার দয়ার নবী মুস্তাফাকে দেখেছো কিনা একবার বলো। ওই মানুষ ওই চারওয়া বলতেছেন আবু হুরায়রা আল্লাহর নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, জানি নাই। আবু হুরায়রা কথার পর কথা বলে জানো। এমন সময় আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন ভাই তুমি এই অবস্থায় দণ্ডায়মান হয়ে আছো কেন, দাঁড়িয়ে আছো কেন, তোমার মন খারাপ কেন, একবার শোনাও রে বাবা শোনাও। এমন সময় ওই চারওয়া বলতেছেন ভাই আমি চিন্তা অবস্থায় রয়েছি, চিন্তিত রয়েছে। কেন তুমি চিন্তায় রয়েছে একবার বলো। বলতেছেন ভাইজান আমার ছাগলগুলো বকরিগুলো দেখো 3 দিন হয়ে গেল খাওয়া পানি পান করা সব বন্ধ করে দিয়েছে। কদিন থেকে খায় নাই বলে 3 দিন হলো। আল্লাহু আকবার। আবু হুরায়রা জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, নবীর প্রেমিক আশিক দিওয়ানা ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই আগে খাওয়া দাওয়া করছিল। এই মানুষ বলতেছেন হুজুর আমার এই ছাগল পানি খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছু করছিল, ঘাস থেকে নিয়ে এক কথায় যা যখন দিছিলাম তখনই খাচ্ছিল, কোনো অসুবিধা ছিল না। 3 দিন থেকে খাবার ছেড়ে দিয়েছে। আর শুধু তাই নয় আজকে সুবহানাল্লাহ তাদের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করাও ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা বলতেছেন ভাই 3 দিন খায় নাই, আজকে পানি পান করে নাই, কেন তুমি কি কিছু বুঝতে পেরেছো একবার শোনাও। এমন সময় ওই চারওয়া রাখাল ভাই বলতেছেন আবু হুরায়রা 3 দিন থেকে খায়নি পান করেনি। আমি যখন দেখলাম আমার বকরিগুলো ছাগলগুলো খাওয়া ছেড়ে দিয়েছে, কেন খায় না কেন পান করে না, আমি আজকে ঢুঁড়তে আরম্ভ করলাম, খোঁজ করতে আরম্ভ করলাম। শেষ পর্যন্ত দেখলাম ভাই ওই যে তালা পাহাড় দেখতেছো ওই পাহাড়ের মধ্যে গুহা রয়েছে, গুহার মধ্যে কে যেন কান্না করতেছে। ওই কান্নার আওয়াজ যখন থেকে এসেছে আমার ছাগলগুলো খাওয়া পান করা ছেড়েছে।
ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে, আওয়াজ শুনতে পাচ্ছি, কে যেন কান্না করছে, কে যেন কান্না করছে, কান্না বন্ধ হয় না, বন্ধ হয় না, বন্ধ হয় না। আজও যদি যাও কান্নার আওয়াজ পাবে। এ আবু হুরায়রা, চলো তোমাকে সেই জায়গাটা দেখিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে সঙ্গে করে নিয়ে গেলেন, ওই তালা নামক পাহাড়ের গুহার পর্যন্ত নিয়ে গেলেন। যখন গুহা পর্যন্ত গেলেন, আল্লাহু আকবার কাবীরা, আবু হুরায়রা যখন কান লাগিয়ে শুনছেন যে আজকে কান্না তো করছেন, কে কান্না করতেছেন, উনি বুঝতে পারলেন ইনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা জান রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, ভাই 3 দিন থেকে আওয়াজ পাচ্ছ কান্নার, যিনি আজকে কান্না করেছে এটা অন্য কেউ নাই, ইনি হচ্ছেন দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমার আল্লাহ পাক জান্নাতি কুঞ্জি দিয়েছেন, চাবি দান করে রেখেছেন। যে নবীকে আমার আল্লাহ কাউসার দান করেছেন, হাউজে কাউসার, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের জন্য আজকে গুহার মধ্যে কান্না করতেছেন। আমরা পাপী বান্দা বান্দি এই জন্য কান্না করতেছেন, আমার আল্লাহ যেন বান্দা বান্দিকে ক্ষমা করেন, তিনার উম্মত উম্মতিকে ক্ষমা করে বেহেশতে জায়গা করে দেন, এই জন্য আজকে কান্না করতেছেন, কান্না করতেছেন। আবু হুরায়রা বলছেন, ভাই আমি গুহার মধ্যে যাব, আল্লাহর নবী পর্যন্ত যাব, এমন সময় ওই চারওয়া বারবার ধরে নাই, ভাই যেও না, যেও না। আমি শতধিক চেষ্টা করেছি, বারবার ভিতরে যাওয়ার জন্য রেডি হয়েছে, ভিতরে প্রবেশ করব, আল্লাহ আজকে দেখব কে কান্না করেছে। কিন্তু আবু হুরায়রা, আমি যখন বেশ সময় কিছুটা দূর যাওয়ার পর ভিতরে প্রবেশ করব, এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন জায়গা, ভাই যেও না, যেও না। যদি যাও তোমার হয়তো প্রাণটা নাশ হতে পারে, তুমি মারা যেতে পারো, অত ভয়ঙ্কর জায়গা, যেও না, যেও না। আবু হুরায়রা বলছে, ভাই আমি আজকে নবীর আশিক দিওয়ানা, যদি আমার প্রাণ নাশ হয়ে যায়, মরতে হয় মরব, নবীর জন্য মারা যাব, আমাকে বাধা দিও না ভাই, বাধা দিও না। আমি ভিতরে প্রবেশ করব, আমি আল্লাহর নবী পর্যন্ত যাব, যে নবীর জন্য মদিনার লোক থেকে নিয়ে সবাই, ছোট বড় সবাই কান্না করতেছেন। 3 দিন হয়ে গেল নবী পায় নাই, নবী পায় নাই, আজকে নবী মুস্তাফাকে নিয়ে যাব, এই আশা নিয়ে ভিতরে যখন প্রবেশ করেছেন, আবারও যেন বাধা দিচ্ছে না, ভাই যেও না, হয়তো তোমার প্রাণ নাশ হতে পারে, তুমি মারা যেতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমার জান থেকে আমি নবীকে ভালোবাসি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আজকে নিজের মা বাবা চাইতে, আজকে সন্তান সন্ততি চাইতে, এমনকি নিজের জান অপেক্ষা নবীকে না ভালোবাসবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ নিজে বলেন, তুমি মুমিন হতে পারবে না, তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। বেন আমিতে দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে জান অপেক্ষা নবীকে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে ভালোবাসতে হবে নবীকে, ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। যখন এই ভালোবাসা আপনার মধ্যে আসবে, আল্লাহু আকবার, আপনি আশিক রাসূল হতে পারবেন, আপনি মুমিন হতে পারবেন। এটা নবী মুস্তাফা নিজে বলে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই একটু বসে বসে চিন্তা করুন, এই জালসার ওয়াজ নসিহত শুনুন, আজকে সুবহানাল্লাহ দান খায়রাত করুন, আর মনে মনে চিন্তা করুন, বাড়িতে যাও চিন্তা করবেন যে আমি কি মা বাবার চেয়ে নবীকে ভালোবাসতে পেরেছি, আমার ছেলে মেয়ের চাইতে কি আমি নবীকে ভালোবাসতে পেরেছি, আমার নিজের জান অপেক্ষা আমি কি নবীকে ভালোবাসতে পেরেছি। যদি পেরেছি আলহামদুলিল্লাহ, আপনি আমি মুমিন হতে পারবো। আর যদি না পেরেছি, তাহলে সেই দিকে চেষ্টা করুন, কারণ যতক্ষণ এটা না করবেন আপনি মুমিন হতে পারবেন। আবু হুরায়রা বলছে, ভাই মরলেও আমি ভিতরে যাব, জোরে বল। জানের চেয়েও ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে, জোরে বলুন।
জানের চেয়েও ভালোবাসি ভালোবাসে আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান। আসল পরিচয় আমি নবীজির গোলাম, আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবেলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। যাই হোক ভাইরা, আমার মায়েরা, দেখেন 100-200 করে দান করছেন, প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করুন। হ্যাঁ, দেখেন একটা আধার কার্ড পাওয়া গেছে, এর সময় আধার কার্ডের খুব দরকার। দেখেন কার হারিয়েছে, সুবহানাল্লাহ। এই স্টেজে আছে মাদ্রাসার শিক্ষকের কাছে আজকে, সুবহানাল্লাহ। আপনারা কারো যদি আধার কার্ড হারিয়ে থাকে এখান থেকে নিয়ে যেতে পারেন। তো যা হোক, আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ভিতরে প্রবেশ করতে আরম্ভ করলেন। একটু মনোযোগ চাই ভাব, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী আমাদেরকে কত চাইছেন, কত আজকে সুবহানাল্লাহ আমাদের জন্য পরিশ্রম করেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন। ও নবীকে আপন বানিয়ে নেন। এ মা বোন, একটু মনোযোগ দেন। আবু হুরায়রা বলছেন, আমি ভিতরে চলতে আরম্ভ করলাম, কারণ আমি জান অপেক্ষা বেশি ভালোবাসি। জোরে বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 1 কদম 2 কদম করে চলতে আরম্ভ করলেন, গুহার মধ্যে যেতে আরম্ভ করলেন। আজকে যেতে যেতে নবী পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী উম্মতের মায়ায় সিজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আশিক আজকে দিওয়ানা আবু হুরায়রা কাছে পৌঁছার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন নাজারা বেরাদার। শেষ পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহ কাদবের সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু চলুন, একটু চলুন, মদিনা চলুন, মাথা ওঠান মদিনা চলুন। কারণ মদিনার ছোট বড় থেকে নিয়ে বাচ্চা বড়া পর্যন্ত আপনাকে আজকে দেখার আশায় রয়েছে। সবাই যেন নবী 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 করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন, আপনি চলুন। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন, রব্বি হাবলি উম্মতি, কান্না করছেন উম্মতের জন্য। আবু হুরায়রা ডেকে যান, আবু হুরায়রা ওঠার জন্য বলেন। নবী শুনেন নাই, একটাই কথাই, আজকে উম্মতের জন্য নবী সিজদায় কান্না করতেছেন, আমাদের জন্য। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা শেষ পর্যন্ত বুঝতে পারলেন, জানতে পারলেন যে নবী মাথা তুলবেন না, আমার কথাই তুলবেন না, আমাকে মদিনা যাওয়া লাগবে, আরো আকাবির সাহাবীদের নিয়ে আসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বেরিয়ে আসলেন। আবু হুরায়রা বেরিয়ে আসার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল আজিজ সাহেব সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। আব্দুর রহমান সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মদিনা আমাকে যেতে হবে। মাহাতাব সৈয়দপুর থেকে সুবহানাল্লাহ দেখেন 1100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। নারে তাকবীর, নারে রিসালাত। সৈয়দপুর থেকে মাহাতাব সুবহানাল্লাহ 1100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা মদিনা আসলেন, সাহাবাদেরকে খবর দিলেন, পেয়েছি নবী মুস্তাফার খোঁজ তলাশ পেয়েছি। কিন্তু আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ওঠান নাই, কেঁদে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারে ফারুক আজম, ওসমান গনি আলী, হযরত সালমান ফারসি, এভাবে যত আকাবির সাহাবায়ে কেরামগণ
এক জায়গায় হয়ে আল্লাহু আকবার কবিরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য তালা নামক পাহাড় ওই মদিনা থেকে 4 মাইল দূর আপনার চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আল্লাহর নবীর সাহাবীরা আজকে নবী পর্যন্ত পৌঁছালেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই তালা নামক পাহাড়ের গুহার কাছে যাওয়ার পরে সবাই বলছেন আবু বকর সিদ্দিক আপনি ভিতরে প্রবেশ করুন, আল্লাহর নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি যান। আসুন বেরাদার, সকলের পক্ষ থেকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার হিজরত করেছিলেন বেরাদার, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান চাইতে বেশি ভালোবেসেছিলেন। সাপে যখন কামড় দিয়েছিল বেরাদার, তারপর আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনার কদম সরাই নাই, পা সরাই নাই, বিষে বিচ্ছিন্নিত হয়ে গেছিলেন বেরাদার, তারপর আজকে পা সরাই নাই। আমার যেটা হবে হোক, কিন্তু এ সাপ আসার পর আমার দো জাহানের বাদশা নবীকে যেন আক্রমণ না করে। ও বাবা জীবনেরা, আবু বকর সিদ্দিক যেন ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর আজকে কি করেছেন, নবী মুস্তাফাকে আদবের সঙ্গে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন গো নবী, মাথা চলেন, আজকে মদিনার দিকে চলেন, মদিনার দিকে চলেন, কারণ আপনাকে দেখার আশায় আজকে ছোট বড় সবাই যে কান্না করে নবী নবী করে, বাচ্চারা খাওয়া পর্যন্ত ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন। আল্লাহর নবী মাথা উঠায় না রে বাবা, মাথা উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত কি করলেন, ভিতর থেকে বেরিয়ে আসলেন, সাহাবাদের ক্যাবকে বললেন, ওগো আমার নবীর আশিকেরা শোনো, নবীকে বারবার আজকে ডাকলাম, বারবার আদব সহকারে বললাম, কিন্তু নবী মাথা উঠায় না। নবী মাথা তো তুলছেন না। উম্মতকে কত ভালোবাসেন, উম্মতকে বেহেশতি করবেন, উম্মতিদেরকে জান্নাতি বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আমাদের জন্য। আবু বকর যখন বেরিয়ে আসলেন, আজকে সালমান ফার্সি ফার্স দেশ থেকে এসেছিলেন, সুবহানাল্লাহ। এই সালমান ফার্সি বলতেছেন, ভাই আমরা কেউ পারবো না, যখন আবু বকর ফেরত এসেছেন, ঘুরে এসেছেন, আমরা নবীকে নিয়ে যেতে পারবো না, তবে আমার মন বলে একজন আছেন, নবী মুস্তাফাকে নিয়ে যেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলতেছেন, সালমান কে পারবে তোমার নজরে একবার বলো। আমরা কেউ পারবো না বলে, না পারবে না বলে, কে পারবে নিয়ে যেতে? বলে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি, আজকে লাডলি বেটি ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আসেন, আল্লাহু আকবার, এই মা ফাতেমা যদি বলেন, মা ফাতেমা বলাতে আল্লাহর নবী মাথা তুলবেন। কারণ আমরা ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আজকে হাদিস পড়ে দেখেছি, আজকে প্র্যাকটিক্যালও দেখেছি, আল্লাহর নবী কতটা মহব্বত করতেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন কোনো জায়গা সফর করতে যেতেন, সর্বশেষে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন, আর দেখা করে তিনি সফর আরম্ভ করতেন। আর সফর থেকে যখন বাড়ি আসতেন, বাড়ি আসার পরে প্রথম আজকে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলুন। যাওয়ার সময় সর্বলাস্টে, আসার সময় প্রথমে দেখা করতেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন বাবলু খান, সুবহানাল্লাহ, উনি নগদ দিয়েছেন 2000 টাকা। বাবলু খান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বাবলু খান সাহেব 2000 টাকা নগদ দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। তবে ভাই একটু যখন বাবলু খান দিয়েছেন, আপনাদেরকে বলবো একটা 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ আছেন যে আমি মাদ্রাসায় দিলাম, আমার মা বাবা আত্মীয় স্বজনের সদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা দিলাম। এই মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহু আকবার, যতদিন মাদ্রাসায় আজকে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে
উত্তম ওই মানুষ যে নিজে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন। কি নাম বলবো? কি নাম বলবো? সুবহানাল্লাহ দেন। হাজী আজিজুল মিয়া আমাদের এই মাদ্রাসার শিক্ষক। ইসমাইল সাহেব মিয়ার হচ্ছে আব্বা জান নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 1 2 3 4 5,000 সুবহানাল্লাহ। ঝিকরা থেকে সুবহানাল্লাহ আজিজুল মিয়া সাহেব, হাজী সাহেব নগদ দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজিজুল মিয়া সাহেব, হাজী আজিজুল মিয়া সাহেব ঝিকরা থেকে সুবহানাল্লাহ নগদ দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আর একটা দেন তো 5,000। সুবহানাল্লাহ। আর একটা ভাই আমার দাদা কেউ যদি থাকেন সুবহানাল্লাহ একটু মাদ্রাসার জন্য। নবী বলছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। মাদ্রাসা নবী বলছেন আমার ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আগে মসজিদের দরকার না মাদ্রাসার দরকার? একটু জোরে বলতে হবে। আগে মাদ্রাসার দরকার, কারণ আপনি নামাজ পড়বেন ফজরের, এই ফজরের নামাজ পড়বেন। আজকে সুন্নাত 2 রাকাত আছে, আজকে ফরজ 2 রাকাত আছে। কেমন করে পড়বেন? কোন সূরা দিয়ে পড়বেন? আত্তাহিয়াত পড়তে হবে কি হবে না? দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? কত দূর পড়তে হবে, কি পড়তে হবে, কেমন করে সালাম ফিরাতে হবে, এটা মাদ্রাসার আগে দরকার নাকি বলছেন? আগে মাদ্রাসা আসবেন, শিক্ষা লাভ করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান বলে আপনি নামাজে দাঁড় হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে মাদ্রাসার দরকার, শিখতে হবে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে বৈঠক করবেন, কিভাবে কাম করবেন, কিভাবে রুকু করবেন, সিজদা করবেন, কিভাবে আমার নামাজটা হবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না করতেছেন। হযরত আবু বকর, ওমর ফারুক, আযম আর অধিকার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, প্রত্যেকে আজকে সুবহানাল্লাহ দণ্ডায়মান হয়ে আছেন। সালমান ফারসি বলছেন ও আবু বকর, একজন আছেন যিনি হচ্ছেন ফাতেমা তাইয়্যিবা তাহেরা। এই মা ফাতেমা যদি আসেন, মা ফাতেমা অবশ্যই নিয়ে যেতে পারবেন। আজকে আলী কোথায় আছো? একবার এসো এসো কাছে। আলীকে ডেকে সব কথা শোনালেন। যাও 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 ফাতেমা জাহরাকে নিয়ে এসো। আলী শেরে খোদা চলতে আরম্ভ করলেন। 1 কদম 2 কদম করে আপনার বাড়ি গেলেন। বাড়ির দুয়ারে আওয়াজ করলেন। ফাতেমা দুয়ার খুললেন, স্বামীকে দেখলেন। স্বামী গো, আল্লাহর নবী কেন আসেন না একবার বলেন, একবার বলেন। ফাতেমা, আল্লাহর নবীতে মাথা ওঠান নাই, এজন্য তোমাকে নিতে এসেছি। তুমি চলো ফাতেমা, ফাতেমা চলো। তুমি যদি যাও আমাদের মন বলে নবী আসবেন। জমশেদ আলী 2 বস্তা সিমেন্টের দাতা বল মারহাবা। আপেল শেখ পিতামাতার নামে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনারা সাধ্য মোতাবেক যেটা পারবেন আপনি দেন, জোর করে না। 100 200 500 1000 সুবহানাল্লাহ আপনি দেন। মাদ্রাসার জন্য আপনি দিচ্ছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শাফাতের কান্ডারি নবী, আমার উম্মতিকে আমি শাফাত করে বেহেশতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় দেন কোরআনের শিক্ষা হয়, আজকে হাদিসের শিক্ষা হয়, নামাজ রোজার শিক্ষা হয়। আপনি একটু দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দানকে কবুল করুন। আজকে সুবহানাল্লাহ আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনারা দেন সুবহানাল্লাহ। আর একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ মাথা উঠাই না, ফাতেমা একটু চললে ভালো হয়। আসুন বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট 2 ছেলেকে সঙ্গে নিলেন, হাসান এবং হোসেনকে নিলেন। সঙ্গে নিয়ে মা ফাতেমা আলী
শেরে খোদার সঙ্গে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে আপনার যেতে 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 মদিনা থেকে তালা নামক পাহাড়ে গেলেন। তালা নামক পাহাড়ে যাওয়ার পরে আজকে গুহার মধ্যে আজকে বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছেন। নবী গো মাথা উঠান গো নবী, মাথা উঠানো। মদিনা চলুন, মদিনা চলুন। মদিনার ছোট বড় বাচ্চা বুড়া সবাই কান্না করতেছে, কেউ ঠিক মতন খাওয়া দাওয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার আশায় সবাই রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা তোলেন, মাথা ওঠানো। আমার তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর, তারপরও মাথা ওঠান নাই। অনেক সময় নিয়ে নিয়েছেন বেরাদার, 3 দিন ধরে কান্না করতেছেন। ফাতেমা শেষ পর্যন্ত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনাকে আবারও বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মোহাব্বতে আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ। কি নাম? বেনামিতে দিয়েছে 250 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও মাথা ওঠান নাই। ফাতেমা কে গো? আল্লাহু আকবার। যে ফাতেমা আজকে সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহকে রাজি করে জান্নাতি পোশাক দুনিয়াতে পরেছেন। জোরে বলুন। যে মা ফাতেমা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, আল্লাহু আকবার কবিরা, এই পৃথিবীর জমিনে জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক পেয়েছেন। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়েছেন ফাতিমার জন্য। এ ফাতিমা এই জান্নাতি পোশাক পরে আজকে ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, জিয়াফতে যাবে। জোরে হবে না? এটা মহব্বতে হবে না গো? সুবহানাল্লাহ। জান্নাতি লেবাস পরে, জান্নাতি পোশাক পরে কোথা থেকে কেমন ভাবে হলো? আল্লাহর নবীর কাছে কিছু ইহুদি রমণী আসলো, আর এই ইহুদি রমণীগুলো আসার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও ধর্ম আলাদা আলাদা, তারপরও ইয়া রাসূলুল্লাহ আত্মীয়তা একটা সম্পর্ক বলে জিনিস আছে, একটা মহব্বত পেয়ার বলে মহব্বত বলে জায়গা আছে। তাই ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান, এই বিবাহ অনুষ্ঠানে আমরা ফাতেমাকে নিয়ে যেতে চাই, দাওয়াত করতে এসেছি। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থেকে আল্লাহর ইশারা যখন হয়ে গেল, আল্লাহু আকবার, নবী পাক সাহেবুল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করে নিলেন। জোরে বলুন। ইহুদি রমণীদেরকে বলছেন, যাও ফাতেমা তোমাদের বিবাহ বাড়িতে যাবে, বিয়ে অনুষ্ঠানে যাবে, অসুবিধা নাই, যাও 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 যাও। আল্লাহু আকবার কবিরা। আজকে নবী পাক দাওয়াত কবুল করে নিলেন। যখন দাওয়াত কবুল করলেন, এরা খুশি মনে চলতে আরম্ভ করলো। এদের উদ্দেশ্যটা আলাদা ছিল। কি ছিল উদ্দেশ্য? ছিল যে আজকে ফাতেমাকে দাওয়াত করব, আর আমাদের বাড়িতে যখন আসবে আমরা দামি দামি পোশাক পরে বসবো, নিত্য নতুন পোশাক পরে বসবো, আর আমাদের পোশাক দেখে ফাতেমা আজকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আর তার নিজের পোশাকের দিকে যখন তাকাবে তার দুঃখ হবে, কষ্ট হবে, আর আমরা তাকে দুঃখ কষ্ট দেব। এটাই আমাদের নিয়াত। এই নিয়াতে দাওয়াত করে গেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ দাওয়াত কবুল করলেন। এরা চলে গেল। আজকে ফাতেমা বাইরে আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত কবুল করে নিলেন, এদের উদ্দেশ্য ভালো ছিল না। জোরে বলুন। মা ফাতেমা তাদের চেহারা দেখে বুঝে গেছেন আল্লাহ নবী তো জানবেন। আল্লাহ নবীকে সেই জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। ওয়াল্লামাকা মালাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো জানেন। ফাতেমাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের চেহারায় আমি ধরতে পেরেছি তাদের মনও ভালো ছিল না, ইয়া রাসূলুল্লাহ উদ্দেশ্য ভালো ছিল না। নবী মুচকে হেসে বলছেন, ফাতেমা দাওয়াত কবুল করে নিয়েছি, সকালে তোমাকে কালকে যাওয়া লাগবে, ওই বিবাহ বাড়িতে যেতে হবে। জোরে বলুন। মা ফাতেমা
জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাত্রি নেমে আসলো বেরাদার, সকালে দাওয়াতে যাওয়া লাগবে। যে মা ফাতেমা সারা রাত ইবাদত করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আজকেও যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নিয়েতে আজকে কি করেছেন? আজকে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন। ইবাদত করে আমার আল্লাহ আমার রব খুশি হয়ে বলছেন, ওগো রুহুল আমিন জিবরিল আমিন যাও যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে এসো, লেবাস নিয়ে এসো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। যাও 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 এই জান্নাতি পোশাক নিয়ে যাও, নবী মুস্তাফাকে দিয়ে দাও। আমার নবী তো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বরের কাছে জিবরিল আমিন রুহুল আমিন আসলেন, আদব সহকারে সালাম প্রদান করলেন। আদবের সঙ্গে সালাম দেওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই পোশাক পরে ফাতেমা বিবাহ হতে যাবে, নেন কবুল করে নেন। আল্লাহ নবী নিলেন। সকাল সকাল দরওয়াজায় আওয়াজ করলেন, ফাতেমা। যখন দুয়ার খুললেন বাবা, দুয়ার খোলার সঙ্গে সঙ্গে আমার নবী যেন বলতেছেন, ওগো মা তুমি সারা রাত ঘুমাও না। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা এই ঘুম কি সে ঘুম নাকি বলেন? রাত যত বড় তত লম্বা ঘুম। 8টাতে ডাকলে উঠতে চাই না, 9টাতে ডাকলে উঠতে চাই না, আর একটু পর উঠবো, আর একটু পর উঠবো। মাকে বলছে, বাপকে বলছে, কিছু যুবক আছে উঠতেই চাহে না, একদম জোহরের আজান হচ্ছে তাও উঠার নাম নাই। আছে না? না, সোদপুর থেকে সেনারুলের মা 500 টাকা দান করেছেন। সুরফন বাবা 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সারা রাত ইবাদত করছেন, সারা রাত ইবাদত করছেন। আর বলছেন, আল্লাহ আমার জন্য রাত কি ছোট হয়ে গেল, আর একটু যদি বড় হতো আমি আরো তোমার ইবাদত করতাম, তোমার জিকির আজকার করতাম, আমি আরো কোরআন তেলাওয়াত করতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা ঘুমিয়ে কাটালাম। বয়স আমাদের কমছে না বাড়ছে গো? আমাদের বয়স কমছে না বাড়ছে? হ্যাঁ, কমছে। আরে এসার আসার পর আরো কমা বাড়া হয়ে যাচ্ছে নাকি বলছেন? আরে বাবা, কত ডর, কত ভয়। এক 80-85 বছরের বুড়া হু হু করে হাঁটতে হাঁটতে পারছে না কোনো মতন, মসজিদে যাওয়ার পর বলছে, হুজুর আর মনে হয় থাকতে দিবে না, বাংলাদেশ যেতে হবে। আমি বলছি, এক পা তো কবরে আপনার চলেই গেছে, ও টেনশন আপনার কি? বলছে মানে ওর এখনো মরার ইচ্ছা না। এরকম লোক আছে না? না। আর কতদিন এ সাথের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন, ঘুমাবি রে মন। আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে? আরে ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ, ঘুমাবি রে মন। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, আরে ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন, ঘুমাবি রে মন। কত ঘুমাবেন, কখন মরণ চলে আসবে। তো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা ঘরের মধ্যে আছেন। নবী আসার পর দিয়েছেন, মা দোয়ার খুলো। দোয়ার খুললেন তো বলছে, মা সারা রাত ঘুমাও নাই?
আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা সারা রাত ঘুমাও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর একটু যদি রাত থাকতো আমি আরো ইবাদত করতাম, আল্লাহকে রাজি করতাম, খুশি করতাম। বলে ফাতেমা, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন, খুশি হয়ে আছেন। এই দেখো জান্নাতি লেবাস পাঠিয়েছে তোমার জন্য জিবরিল আমিন, রুহুল আমিন। আজকে জিবরিল আমিন আসার পর দিয়েছেন, ফাতেমা এই পোশাক নাও, পোশাক নাও, রেডি হও বিবাহতে যাওয়ার জন্য। এই জান্নাতি লেবাস পরে তুমি যাবে, জান্নাতি পোশাক পরে তুমি যাবে। এই দেখেন বেরাদার, ফাতেমা পোশাক নিলেন, পোশাক নিয়ে ঘরের মধ্যে যাওয়ার পর পোশাক রেখে দিলেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। ওগো রব্বুল আলামিন, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আল্লাহ, আমি ফাতেমাকে তুমি ইজ্জত দান করেছো। আল্লাহ, আজকে জান্নাতি লেবাস দিয়েছো, যে পোশাক পরে আমি বিবাহ বাড়ি যাব। মা ফাতেমা পোশাক পরলেন। পোশাক পরার পর যে চাদর ছিল, সুবহানাল্লাহ, কি নাম? মুনিফা বাবা 500 টাকা নগদ দিয়েছেন, বেনামিতে দিয়েছেন 100। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরে পেতে করুন, আল্লাহুম্মা আমিন। আসুন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি লেবাস পরিধান করার পর আল্লাহ নবীর কাছে গেলেন। নবী গো, দেখতে কেমন লাগে একবার বলেন। নবী মুচকি হাসলেন, হাসার পর কপালে মাথায় চুমা খেলেন। কপালে মাথায় চুমা দেওয়ার পর বলছেন, বেটি রে, ও ফাতেমা, তুমি দুনিয়াবি হুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে হুর আছে না? না, হ্যাঁ, সুবহানাল্লাহ। নাপাক হবেন? নাপাক হবেন না। তো নবী আমার বলছেন, ফাতেমা তুমি দুনিয়াবি হুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফাতেমা কেমন রমণী ছিলেন। এই বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা শুনেন, জীবনে নাপাকি হতেন না। আমার মা বেটিরা, যেমন বোনেরা আজকে মাসে মাসে নাপাকি হয়, ফাতেমা এমন নাপাকি হতেন না। আজকে কোনো ওয়াক্তেরই নামাজ কাজা করতেন না। মা ফাতেমা বাচ্চা প্রসাবের পর, আল্লাহু আকবার, বাচ্চা প্রসাব হলো, ওযু করলেন, আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। কিন্তু আমার ঘরে, আপনার ঘরে মা বেটি আছে, এরকম নামাজ কি হবে? বাচ্চা হওয়ার পর কম বেশ 40 দিন, কম করে আরো বেশি হতে পারে, নামাজ চলবে না, রোজা চলবে না, নামাজ হবেই না, রোজা হবেও না। মাসে মাসে যে ঋতু আসে, মেন্স হয়, মায়েদের নামাজ হবে না, কোরআন তেলাওয়াত হবে না, হবে। কিন্তু মা ফাতেমা আজকে সুবহানাল্লাহ, বাচ্চা জন্ম দেওয়ার পরে পরে বাচ্চার জন্ম হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওযু করে নামাজ আদায় করছেন। জোরে বলুন। নবী আমার বলেন, তুমি দুনিয়াবি হুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো জান্নাতের হুর পরি, নিবে আমায় বরণ করি রে, গলায় পরাবে ফুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল, খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। ওগো তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে মোরা রোজা রাখি রে, রয়েব সুখে আদার গোরে, হবে না নেকির সমতুল, খোদার নূরে তৈরি
আমার মোহাম্মদ রাসূল। মা ফাতেমা তাইয়্যিবা তাহেরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতি পোশাক পরেছেন। শেষে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরনো যে চাদরখানা আছে আমি এই পোশাকের উপরে গায়ে দিয়ে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। বিবাহ বাড়িতে ইহুদি রমণীরা সবাই নিত্য নতুন পোশাক পরে সাজ পরে আপনার সেজে সেজে বসে আছে। রাস্তায় তাকিয়ে তাকিয়ে দেখে ফাতেমা কখন আসবে, নবীর বেটি কখন আসবে, ফাতেমা কখন আসবে। মা ফাতেমা শেষ পর্যন্ত যখন বিবাহ বাড়িতে প্রবেশ করলেন, জায়গা করা আছে, জায়গার ভিতরে গেলেন। ওই ঘরে যাওয়ার পর ফাতেমা ডানে বামে সামনে পিছনে তাকিয়ে তাকিয়ে দেখেন, বলে, শোনো গো, এই রুমে কি কোনো পুরুষ মানুষ আসবে? বলো। বলে আসবে না। এমন সময় ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে চাদরখানা ওপরে ছিল বাড়ির পোশাক, ওই চাদরখানাকে খুলে রেখে দিলেন। যেমন চাদরখানা খুলে রেখেছেন, জান্নাতি পোশাক আপনার প্রকাশ হয়েছে। যেমন আপনার চোখের সম্মুখে পড়েছে। সবাই নিজ নিজ পোশাক ভুলে গেল, নিজের জামা কাপড় ভুলে গেল, দামি দামি পোশাক ভুলে গেল। ফাতেমার দিকে ছুটে ছুটে আসতে আরম্ভ করলো। আজকে ফাতেমা বলো বলো বলো, ফাতেমা বলো, এই পোশাক কোথায় কিনেছো? কোন দোকান থেকে কিনেছো? কার কাছ থেকে কিনেছো? কত দাম একবার বলো। ফাতেমা বলছে, ওগো আমার সাথীরা সঙ্গীরা, শোনো শোনো, আমাকে তোমরা দাওয়াত করেছো, আমি কেমন আছি না না আছি জিজ্ঞাসা করলে না। কেমন করে আসলাম, কখন বের হলাম জিজ্ঞাসা করলাম না। আজকে খাবো না জিজ্ঞাসা করলে না। তুমি আজকে পোশাকের কথায় প্রথমে আজকে জিজ্ঞাসা করলে কেন? আজকে বলতে চাও গো ফাতেমা, যখন তুমি বলবে পোশাকটা ওই দোকান থেকে এনেছে, আমি সঙ্গে সঙ্গে আব্বাকে বলবো, কেউ বলছে স্বামীকে বলবো, কেউ বলছে দাদাকে বলবো, এইভাবে কিনে নিয়ে আসবো। কারণ ফাতেমা, তুমি যে পোশাক পরেছো, এত সুন্দর পোশাক আমরা জীবনে দেখি না। জান্নাতি পোশাক দেখতে পাবে গো, এটা জোরে বলেন না। এ তোমরা জান্নাতি পোশাক কোথায় পাবে? মা ফাতেমা বলছেন, কেন কিনবে তোমরা? বলে হ্যাঁ। মা ফাতেমা বলছে, মদিনার বাজারে পাবে না, মক্কার বাজারে পাবে না, এক কথায় এই বাজারে কোনো জায়গায় তুমি পাবে না। তবে এই পোশাক যদি পাও, নিতে চাও, পরতে চাও, আজকে সুবহানাল্লাহ, আমি ফাতেমা, আমার কথা তোমাদের মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সবগুলো ছিল ইহুদি। মা ফাতেমা বলতেছেন, ওগো ইহুদি রমণীরা, শোনো রে শোনো, আমার কথা মানবে কিনা বলো। সবাই বলে, ফাতেমা, পোশাক যে দেখছি, পোশাক দেখছি, অবশ্যই মানবো। কোথায় পাবো, কেমন করে পাবো বলেন? বলছে ফাতেমা তাইয়্যিবা তাহেরা সুন্দরভাবে, শোনো গো, আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পাঠ করে নাও, এই কালেমা যখন পাঠ করে নেবে, পড়ে নেবে, আমি কথা দিলাম, জান্নাতি আমি সর্দার রানী ফাতেমা তোমাকে আজকে জান্নাতে লেবাস দেব, জান্নাতে পোশাক দেব। আমি ফাতেমা কথা দিচ্ছি তোমাকে, কালেমা যদি পড়ো, মুসলমান হও, আমি জান্নাতি মেয়েদের সর্দারানী, আমি সর্দার হিসাবে তোমাদের থাকবো। আর আমি তোমাদেরকে বাঁচাই বাঁচাই করে জান্নাতি লেবাস দেব, যদি আমার নবীর মধুমাখা এই কালেমা পাঠ করে নাও। জোরে বল আল্লাহু আকবার। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কবিরা, যেমন এই কথা বলেছেন, সমস্ত ইহুদি রমণীরা নিজ নিজ ঘর থেকে এই ঘর থেকে আজকে নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে যে মিলতে আরম্ভ করলো। কেউ বাপের কাছে, কেউ স্বামীর কাছে, কেউ দাদার কাছে, কেউ ভাইয়ের কাছে। এইভাবে যাওয়ার পর ফাতেমার কাছে সবাই আসার পর বলতেছেন, সুবহানাল্লাহ, কি বলতেছেন? বলতেছেন, চলো আজকে ফাতেমা আমরা নবীর কাছে যাব, কালেমা পড়বো, মুসলমান হব। জোরে বলুন।
বেনামিতে দিয়েছে 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালা। 1100 টাকা নগদ দাতা বেনামিতে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন। তোমা ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এনারে জান্নাতি পোশাকের কারামত। আল্লাহু আকবার। যে সবাই ওই বিবাহ বাড়ির ছোট বড় থেকে নিয়ে আজকে নারী পুরুষ সবাই মুসলমান হয়েছিল, কালেমা পড়ে নিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? হচ্ছেন মা ফাতেমা। আল্লাহু আকবার। এই মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা যখন নবীর কাছে নিয়ে গেলেন, কালেমা পড়ে এরা মুসলমান হলো, তো নবী আমার মুচকি হেসে বললেন, ফাতেমা আমি এই জন্যই আমি দাওয়াতটা কবুল করেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফাতেমা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আছেন। নবী 3 দিন থেকে সিজদায় আছেন, ওঠেন না, যান। আসুন বেরাদার, মা ফাতেমা নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাথা চলেন মদিনা, চলেন মদিনা। যে মদিনার ছোট বড় সবাই কান্না করে আপনাকে না দেখে তারা খায় না, ঘুমায় না, ভালোভাবে চলুন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার নাতি হাসান হোসেন সব সময় না 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 করে কান্না করেন, আমি ফাতেমা কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ চলেন। নবী মাথা ওঠান নাই। কিতাবের মধ্যে লেখা আছে বেরাদার, শেষ পর্যন্ত ফাতেমা যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মাথা না তোলেন, মাথা না ওঠানো, আমি ফাতেমা এ তালা নামক পাহাড়ে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলে যদি আমি সিজদা করে নিই, নবী গো কিয়ামত যদি হয়ে যায়, আমি ফাতেমা মাথা উঠাবো না, উঠাবো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন আওয়াজ গেল, বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা গো, আজকে ফাতেমা সিজদা করলে মাথা তুলবেন না, ফাতেমা যেটা বলবেন সেটা অবশ্যই করবেন, করবেন। আমার বেটি আমি নবী মুস্তাফা চিনি জানি। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে মাথা উঠিয়ে ফাতেমাকে বলেন, ফাতেমা এ বেটি তুমি জলদি করলে, আর একটু যদি অপেক্ষা করতে, আর একটু যদি দেরি করতে, লেট করতে, আমার গুনাহগার উম্মতের সবারই মাগফিরাত আমি করে নিতাম। ফাতেমা জলদি করলে মা, আমি চাইছিলাম আমার গুনাহগার উম্মত উম্মতি আজকে সুবহানাল্লাহ সবারই ক্ষমা চেয়ে নেব, আজকে শাফাতের কান্ডারি আমি সবকে জান্নাতি বানাবো, কিন্তু মা তুমি জলদি করলে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ নবী মাথা উঠালেন। ফাতেমা তাইয়্যিবা তাহারা আজকে সুবহানাল্লাহ আজকে নিয়ে আসলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মানওয়ারায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা